अध्याय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचार्णूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। आज আমরা একটি নতুন অধ্যায় পাঠ করব। এই অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায়, আর এই অধ্যায়টার নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। আমরা প্রথম 10টা শ্লোক পাঠ করে তারপর এই বিষয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রী ভগবানুবাচ मय्यासक्त मनः पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तस्विनु। ज्ञानं तेऽहं सविज्ञानम् इदं वक्ष्याम्यशेषतः यज्ञत्वा नेह भूयन्यत् ज्ञातव्यम् अवशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चिद् यतति सिद्धये यतताम् अपि सिद्ध्यानां कश्चिन् मां वेत्ति तत्त्वतः। भूमिराप नलो वायु खं मनो बुद्धिरेव च अहंकार इति अम्मे भिन्ना प्रकृतिरष्टधा। अपरियमितस्तन्यां प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबाहो य इदं धर्यते जगत्। एतद्योनीनि भूतानि सर्वाणीत्युपधारय अहं कृष्णस्य जगत् प्रभव प्रलयस्तथा। मत्तः परतरं नन्यात् किंचिदस्ति धनंजय। मयि सर्वमिदं प्रोक्तं सूत्रे मणिगणा इव। रसोऽहम् अप्सु कौन्तेय प्रभास्मि शशिसूरयोः। प्रणवः सर्ववेदेषु शब्दखे पौरुषं नृषु। पुण्यगन्धपृथिव्यां च तेजश्चास्मि विभावसौ। जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु। बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम्। बुद्धिमताम् अस्मि तेज तेजस्विनामहम्। আমরা এই সপ্তম অধ্যায়ে 10টি শ্লোক পাঠ করলাম। এখন এইটি একটু আলোচনা করব, এটার উপরে কিরকম ভাবে কোনটি কি অর্থ ইত্যাদি। কিন্তু এই যে সপ্তম অধ্যায় শুরুর আগে আমরা দেখছি, প্রথম আমরা 6টি অধ্যায় পাঠ করে এসেছি। এই 6টা অধ্যায় যেটি, সেখানে কিন্তু ভগবান তিনি খুব স্পষ্ট করে বলে দিচ্ছেন কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ, এই 4টি সাধন পথে যেটা খুব সুপরিচিত যে সমস্ত পদগুলি, সেটি সম্পর্কে বলছেন। তারপরে তিনি বলছেন মাম অনুস্মর যুদ্ধচ। এটা খুব গুরুত্বপূর্ণ। এই গীতার যে যোগ, সেটি তিনি বলতে গিয়ে বলছেন মাম অনুস্মর যুদ্ধচ। আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করো। যুদ্ধ মানে তোমার জীবন যাপন করো, জীবনের সমস্ত কর্মগুলি করো। এবং এই যে কর্ম করবে, তোমার যে জীবন ধারা, জীবন যাত্রা,
জীবন পথে যত কর্ম করছো, এই সমস্ত তোমার জীবনটা যেন আমাকে স্মরণ করতে করতে, সমস্ত কর্মগুলো আমাকে অর্পণ করতে করতে তুমি এগিয়ে যাও। এই যে অদ্ভুত যে যোগের কথা গীতাতে আমরা শুনছি, সেটি বলছেন যে কর্ম না করে কেউ থাকতে পারবে না। সুতরাং কর্মটিকে ব্যবহার করো, কর্মটি ব্যবহার করে তোমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্যের দিকে এগিয়ে চলো। জীবনের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? ঈশ্বর লাভ করা, ভগবানকে জানা, আত্মাকে জানা, নিজেকে জানা, ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়া ইত্যাদি, নির্বাণ, মুক্তি, এই যে সব বলা হচ্ছে। এখন এইগুলি আর যদি কেউ বলে এগুলো যদি না করি, তার জন্য আমরা এই ব্যাখ্যাটা করছি না। এখন যিনি ওই প্রথম শুরুতে বলবেন যে আমি ভোগ করতে চাই, তার জন্য আমরা কিছু বলছি না, যে হ্যাঁ ঠিক আছে, আপনি ভোগ করতে থাকুন। তারপরে যখন মনে হবে যে না, এটা ভুল হয়ে যাচ্ছে, শুধু খাওয়া পড়া আর বেঁচে থাকার জন্য মানুষ না, ওটা পশুদের জীবন, ওটা শুধুমাত্র একটা এক্সিস্টেন্স, কিন্তু লিভিং না, বেঁচে থাকা না। আমি মাঝে মাঝে বলি একটা হচ্ছে থাকা, এক্সিস্টেন্স, এই গাছপালা পাথর এসব রয়েছে, কিন্তু বাঁচাটা কি? প্রতিদিন একটা নতুন জীবনের ও লক্ষ্যের দিকে, জীবনের লক্ষ্যের দিকে প্রতিদিন একটা করে পদক্ষেপ, এটা হচ্ছে বাঁচা। আর সেই বাঁচার পথ দেখাচ্ছেন কে? ভগবান স্বয়ং। এই বাঁচতে আসলে গিয়ে আমরা কোথায় পৌঁছাবো? ভগবানে। কি পাবো? আনন্দ। এখন এইগুলি আমরা পড়েছি, আমরা দেখেছি। এবারে তিনি বলছেন, লাস্ট যেটি আমরা দেখলাম 6th চ্যাপ্টারে, 6ষ্ঠ অধ্যায়ের একেবারে 47 নম্বর শ্লোকে তিনি যেমন বলছেন, যোগী নাম অপি সর্বেষাম, এই সমস্ত যোগীদের মধ্যে মদগতে অন্তরাত্মনা, যে আমাকে মদগত চিত্তে ভজনা করে, শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সমে যুক্ততমো মতঃ, সে আমার অধিকতর যুক্ত, এটাই আমার অভিমত। ভগবান বলছেন যে হ্যাঁ, যোগ তো সবাই করছে, কিন্তু যে আমাকে সম্পূর্ণভাবে মনটি দিয়ে করছে। এখন এই যে ভগবান, তিনি কে? এটা কিন্তু ওখানে তখন তিনি বলেননি। এইবারে শুরু করছেন এই 7ম অধ্যায়ে, তিনি এসে নিজের সম্পর্কে বলছেন একটু একটু করে। এই পরপর অধ্যায়গুলিতে দেখব আরো বিস্তারিত ভাবে নিজের সম্পর্কে হিন্টস দিয়েছেন, একটু বলেছেন। এবারে দেখব একেবারে খুব বিস্তারিত ভাবে তিনি নিজের সম্পর্কে বলতে যাচ্ছেন। আর যেই বলছেন, তখন সেইটি যদি আমরা উপলব্ধি করতে পারি, তখন সেটি কি হবে? বিজ্ঞান। সেই জন্য খুব সুন্দর একটা নাম এই 7ম অধ্যায়টি, সেটি কি? জ্ঞান বিজ্ঞান যোগা। জ্ঞান মানে কি? জানা। আর বিজ্ঞান মানে কি? অনুভব করা। এখন সেইটি আমরা দেখব ধীরে ধীরে। ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, ময়া সক্ত মনঃ পার্থ যোগম युञ्जन मदाश्रयः असंशयं समग्रं मां यथा জ্ঞাস্যসি তশৃণু। এখানে বলছেন কি? হে পার্থ, আসক্ত মনা কাকে? মই, আমাতে যার সম্পূর্ণ মনটা চলে গেছে। আসক্ত শব্দটা হচ্ছে একেবারে সে ডুবে রয়েছে। কিন্তু কিসে ডুবে রয়েছে? ভগবানের চিন্তায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মিছরি মিষ্টির মধ্যে পড়ছে না, কলমি শাক শাকের মধ্যে পড়ছে না। আসক্ত হওয়াটা খারাপ, কিন্তু ভগবানে আসক্ত হওয়াটা খারাপ না, ওটা বন্ধনের কারণ নয়। সেজন্য বলছেন, মই আসক্ত মনা মদাশ্রয়, সে আমাকে সম্পূর্ণ মনটা দিয়েছে এবং আমাতেই আশ্রয় গ্রহণ করেছে, আমাকে শরণাপন্ন হয়েছে। ওর কিছু জানে না, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, এই যে ভাবটা, সেটি তারপরে বলছেন যোগম युञ्जन। যোগম युञ्जन, যোগযুক্ত হয়ে সমগ্র মাম,
এই সম্পূর্ণ আমার বিভূতি সম্পন্ন। এখন ভগবান তিনি একটি, আর তার শক্তি আর একটা, তার বিভূতি। এই যে বিভূতি, সেটার মানেটা কি? বিভূতি মানে তার বৈশিষ্ট্য, তার শক্তি। এই যে বিভূতি সম্পন্ন অসংশয়ম জ্ঞাস্যসি, যেভাবে পরিনিশ্চে জানতে পারা যাবে, নিঃসংশয় রূপে জানতে, অসংশয়ম, একটুও তার মধ্যে কোনো ডাউট থাকবে না, যে জানতে পারবে, তৎশ্রীণু, আমি তোমাকে বলে দিচ্ছি। আমি ধরা না দিলে তো তোমরা ধরতে পারবে না, সেই জন্যে ধরা দিচ্ছি। এই যে ধরাটা দিচ্ছি, সেইটি বলতে গিয়ে বলছেন যে কেমন করে তুমি আমাকে জানবে, সেইটা আমি তোমাকে বলছি। এখন এই কিরম ভাবে জানবো? এই দ্বিতীয় শ্লোকে বলছেন, জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যাম্যশেষতঃ যজ্ জ্ঞাত্বা নেহ ভূয়ন্যজ্ জ্ঞাতব্যম অবশিষ্যতে। একটু একটু করে খুলছেন, এখন চট করে বলে দিচ্ছেন না, আরো ইন্টারেস্ট ক্রিয়েট করছেন, আরো কিউরিওসিটি ক্রিয়েট করছেন। আমি আমার সম্পর্কে বলবো, এবং এই যে যারা আমাকে নিয়ে আমাকে ভালো করে জানতে পারবে, তাদের একেবারে বিজ্ঞান হবে, কেন? অনুভূতি লাভ হবে। তা সেই জন্য আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো। এই যে তুমি আসক্ত মানা আমার শরণাগত হয়ে সমস্তটা আমাকে, মানে সর্ববিভূতি সম্পন্ন, কিভাবে জানতে পারবে, এটা বলে দিচ্ছি। আসক্ত চিত্ত শরণাপন্ন যোগযুক্ত হলে যেভাবে আমার সমস্ত বিভূতি নিঃসংশয়ে জানতে পারবে, সেইটা শ্রবণ করো। এই প্রথমে বলেই তারপরে বলছেন, অহম তে সবিজ্ঞানম ইদম জ্ঞানম, বিজ্ঞানের সঙ্গে জ্ঞান, সবিজ্ঞানম ইদম জ্ঞানম, আমি তোমাকে এই যে জ্ঞানটি বলবো, সেটা বিজ্ঞানের সঙ্গে। এবং কিরকম ভাবে বলবো? অশেষত বক্ষ্যামি, একটু বাকি রাখবো না, সবটা বলে দেব। আর যদি তুমি ধরতে পারো, ইয়দ জ্ঞাত্বা, যেটা জেনে, ইহ, এই শ্রেয় মার্গে, ভূয়, আর কিছু জ্ঞাতব্যম না অবশিষ্যতে, আর কিছু জানবার অবশিষ্ট থাকবে না। এখন এককে জানার নাম জ্ঞান, আর বাকি যা দেখছি সবকিছু জানার নাম অজ্ঞান। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই যে কথাটি বললেন, তা এককে জানার নাম জ্ঞান। একটা কে? এক হচ্ছে ঈশ্বর। আর যেই ঈশ্বরকে জানতে পারবো, তখন কি হবে? সবটা জেনে গেলাম। আবার উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে ভাতের হাঁড়িতে ভাতটা ফুটছে, একটা ভাত টিপে দেখলে বোঝা গেল সব ভাতগুলো কিরকম, শক্ত আছে না তৈরি হয়ে গেছে। সব কটা ভাতকে ঢেলে ভালো করে টিপে দেখতে গেলে আবার রান্না করতে হবে। যারা রান্না করেন তারা জানেন, ওই একটি ভাত টিপলে জানা, একটি কে? ওই ঈশ্বর। যে ঈশ্বরকে জানতে পারবো, অমনি সমস্ত কিছুকে জানতে পারবো। সেই জন্যে বলছেন যে যদি তুমি, ভগবান শ্রীরামকৃষ্ণদেব নানান রকম উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে বলবার চেষ্টা করছেন। বলছেন যে জমিদারের কত টাকা আছে, কত গয়না আছে, ব্যাংকে কত কাগজ আছে, এসব জানতে হবে। বলে বেশ, তো এই লুকিয়ে লুকিয়ে জানার কি আছে? তুমি জমিদারকেই জেনে নাও না। যেই তুমি জমিদারকে জানতে পারবে, তার সঙ্গে পরিচয় হবে, তার সঙ্গে ভালোবাসা হবে, তিনি নিজেই তোমাকে সব কিছু বলে দেবে। তো এই যে পার্থ, এই যে অর্জুন, এই অর্জুনকে তিনি খুব ভালোবাসেন বলে নিজেই ধরা দিচ্ছেন, এবং তার মাধ্যমে ওই যারা ভগবানকে চায়, তাদের কাছে নিজে তিনি ধরা দিচ্ছেন। কারা চায় এটা পরে বলছেন। সবিজ্ঞানম বিজ্ঞান সহিতম স্ব অনুভব সংযুক্তম, এটা হচ্ছে শঙ্করাচার্য এই শব্দটার ব্যাখ্যা করছেন, যে এটা কিরকম? অনুভবের সঙ্গে। আমাদের শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর বলছেন। কেন এটা বারবার শ্রীরামকৃষ্ণদেব বলছি? কেননা এত সহজভাবে বুঝিয়েছেন। এর আগে
আর কাউকে আমরা এরকম পাইনি। তিনি কিরকম বলছেন? বলছেন কেউ একজন দুধের নাম শুনেছে, বাস ওই পর্যন্ত, দুধটা চোখে দেখেনি। কেউ দুধকে চোখে দেখেছে, ওইটুকু তার অনুভব হয়েছে। আর কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। এখন দুধের সম্পর্কে জানা, তার নামটা শুনেছি, তাকে চোখে দেখেছি, এটা হচ্ছে জ্ঞান। কিন্তু দুধটা খেয়ে যে হৃষ্টপুষ্ট হলো, এটা হচ্ছে বিজ্ঞান। তা বিশেষভাবে জানা মানে অনুভবের সঙ্গে জানা। আধ্যাত্মিক জগতে জিনিসটি যদি একেবারে অনুভব করতে না পারি, তাহলে আমি ঠিক মতো বুঝতে পারবো না। একজন বলে দিচ্ছেন, বুদ্ধিতে খানিকটা ধারণা করছি, ওই পর্যন্ত। যতক্ষণ না অনুভব হচ্ছে, কিছুতেই বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সঠিক হচ্ছে না। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন। রিলিজিয়নটা কি, ধর্মটা কি? অনুভূতি। কিসের অনুভূতি? ঈশ্বরের অনুভূতি। এই ঈশ্বর কি? এক, অদ্বিতীয়, অজর এবং অমর। তিনি যদি এক অদ্বিতীয় হন, তাহলে এই যে সমস্ত জগৎ, এটা কি? তিনি, ওই ঈশ্বর। এই জ্ঞান, এই অনুভূতি। তা একটা বুদ্ধিতে বুঝলাম, আর একটা অনুভূতি দিয়ে বুঝলাম। আর যখন অনুভূতি দিয়ে বুঝি, তখন কি হয়? ওই যীশু খ্রিস্টের মতো, যারা তাকে জীবন্ত অবস্থায় ক্রুশবিদ্ধ করছে, কি ভয়ঙ্কর কষ্ট, সেই একেবারে যন্ত্রণার মধ্যে তিনি বলছেন, ফরগিভ দেম ফর দে ডু নট নো হোয়াট দে ডু। এই লোকগুলোকে ক্ষমা করে দাও, কেননা ওরা জানে না ও কি করছে। সেই স্বর্গস্থ পিতা ভগবানকে তিনি বলছেন, নিজেই ক্ষমা করে দিচ্ছেন। আমরা বিশ্বাস করি হিন্দুরা, এই যে তিনি ক্ষমা করতে পারছেন, কেন? কেননা তিনি তো সেই। এখন এই যে কথাগুলি আমরা দেখছি, ভগবান বুদ্ধ তিনি একটা ছাগ শিশুকে বলি দেবে দেখে বলছেন, আমাকে বলি দাও, ওকে ছেড়ে দাও। এটা কোনো যে আচ্ছা এই জন্তু প্রেমিক যারা জীব জন্তু ভালোবাসেন ও তাদের মতো না। এটা অনুভূতিটা হচ্ছে সম্পূর্ণ ও আমি এক। এখন ওর এই কষ্টটুকু আছে, ঠিক আছে, আমাকেই দিয়ে দাও। এমন একটা ভালোবাসা যেটা ভাবা যায় না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তার শরীর এত খারাপ, তথাপি তিনি কোন রকমে বলছেন, আমি ঘরে ঘরে যাব, লোককে মঙ্গল করব, লোকেরা চাক না চাক। এটা কেন? কেন? ওই যে একটা অদ্ভুত ভালোবাসা, সবার মধ্যে সেই ভগবানকে নিজেকে দেখতে পাওয়া। তাই কাউকে নিন্দামন্দ করতে পারছেন না, কাউকে ফেলে রেখে দিতে পারছেন না। এখন এই যে জিনিসটি, এই যে জ্ঞানটি, এই যে অনুভূতি, এইটা হচ্ছে ঈশ্বরের। তাহলে ঈশ্বরটি কিরকম? জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যাম্য অশেষতঃ। বক্ষ্যামি, বলবো, অশেষতঃ, একেবারে সম্পূর্ণভাবে। কিরকম? যজ জ্ঞাত্বা নেহ ভূয়ন্যজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। এইটা জানতে পারলে আর তোমার জানার কিছু অবশিষ্ট থাকবে না, সব জানা হয়ে যাবে। একজন সেই বড় একজন ব্যক্তি, তিনি সম্পন্ন একজন গৃহস্থ, তিনি এসে একজন ঋষিকে জিজ্ঞেস করছেন, কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি। ভগবো, হে ভগবান, যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, তাকে ভগবান বলছেন। খুব ঋষি একজন তাকে এখন বলছেন যে কি জানলে আমি সবটা জানতে পারবো? তখন তিনি বলছেন, দেখো, এই জগতে দুটো জ্ঞান আছে, পরাচ এব অপরাচ। এখন একটা পরা আর একটা অপরা। এই যে দুটিকে জানা, যেই আমি অপরাকে জানলাম, ঈশ্বরকে জানলাম, তখন কিন্তু আর পরা থাকছে না, তখন কিন্তু জগৎ থাকছে না। এই জগৎ সেই ঈশ্বরেরই সৃষ্টি। এই জ্ঞানটা যদি না হয়, তাহলে বুঝতে হবে তখনও কিছু কম রয়ে গেল। এই সম্পূর্ণ জিনিসটি জানতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে বেলটাকে যখন ওজন করতে হবে, তখন শুধু তার শ্বাসটা ওজন করলে হবে? পুরো বেলটা ওজন করতে হবে। আর এই পুরো বেলটা ওজন করতে গেলে খোলাটা ওজন করতে হবে। এই খোলাটা হয়তো আমার কাজে লাগবে না, ওটা আমি খাবো না, ওটা আমি ফেলে দেবো, কিন্তু তথাপি
যদি পুরো বেলটাকে ওজন করতে চাও তখন ওই খোলাটাকেও নিতে হবে। এই যে জগৎটাকে মনে হচ্ছে আমি ত্যাগ করব, কিন্তু ত্যাগ করলে কম পড়ে যাবে তো, এটাও তো তারই একটা রূপ। সেইটা বলছেন অশেষতঃ যজ জ্ঞাত্বা নেহ ভূয়ন্যজ জ্ঞাতব্যম অবশিষ্যতে, আর কোনো কিছু বাকি থাকবে না। কিন্তু এই যে কথাগুলি বলবেন, এটা কাকে বলবেন? যে জানতে চাইবে তাকেই তো বলবেন, যে জানতে চাইছে না তাকে বলে লাভ কি? সেজন্য বলছেন যে বলবো তো বটে, কিন্তু কাকে, সেইটি তখন উনি বলছেন যে শোনবার মতো, বোঝবার মতো, অনুভূতি করবার মতো মানুষ কিরকম? মনুষ্যানাম সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধ্যানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। একদম স্পষ্ট বলে দিচ্ছেন। এর আগে আগে আমরা আলোচনা করেছি যে লক্ষ লক্ষ, সহস্র মানে শুধু সহস্র না, সহস্র সহস্র, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষের মধ্যে কশ্চিৎ, কখনো কেউ একজন, একেবারে অতি সামান্য পার্সেন্টেজ সিদ্ধি লাভের জন্য যত্ন করে, সিদ্ধয়ে যততি। এখন যখনই আমরা ধর্মের দিকে আসি, নানান কারণে আসি। কেন? ভগবান শ্রীকৃষ্ণই বলছেন যে 4 রকমের মানুষ আছে। তারা ওই 4 জন, তারা ভগবানকে ডাকে কি? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। এখন আর্ত যে, জিজ্ঞাসু যে, অর্থার্থী যে, আর্ত মানে ভীষণ কষ্ট পাচ্ছে, আর কোনো উপায় নেই, এই তখন সে লাস্ট রিসর্ট, সব ঘোরাঘুরি হয়ে গেছে, এবার ভগবানকে সে ধরলো যে না তুমি আমাকে করে দাও, কিছু করো, ইত্যাদি ইত্যাদি। তো ভগবানের যে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করছে, তাকে ভালোবেসে করছে, সেরকম না। এই মুহূর্তে আমার সমস্যাটা জগতের কারুর কাছ থেকে উদ্ধার পাচ্ছি না, তাই এমন কোন সুপার ন্যাচারাল পাওয়ার আমাকে রক্ষা করুক, এই রকম যেন ব্যাপারটা। এবং তারপরে কি অর্থার্থী, যে টাকা পয়সা চায়, মান মর্যাদা চায়, সে ভগবানকে ডাকছে, ওইটার জন্য ডাকছে। এখন এই যে মাঝে মাঝে মজা করে বলি যে যদি এখন যারা ব্যবসাদার, তারা সব শ্রী গণেশের পুজো করেন, কেন? এটা প্রচলিত আছে হিন্দুদের মধ্যে যে গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা। তো সিদ্ধি মানে ব্যবসায় সফলতা, ব্যবসায় পয়সা, কেন সিদ্ধি মানে সবকিছু। তবু ওরা ধরে নিয়েছেন যে গণেশ মোটামুটি একটু মোটা সোটা বোধহয় সেই জন্যই হয়েছে যে তিনি ওই ব্যবসায় সফলতা এনে দেবেন ইত্যাদি। এখন ধরা যাক প্রচার হলো খুব স্ট্রংলি একেবারে যে না, গণেশ না, মা কালী হচ্ছেন ওই সফলতার প্রতীক। তাকে যদি পুজো করা যায় তাহলে ব্যবসায় খুব লাভ হয়, অনেক কন্ট্রাক্ট পাওয়া যায়, অনেক বিক্রি হয় ইত্যাদি। তখন দেখা যাবে আর গণেশ পুজো কেউ করছে না, ওই গণেশকে রেখে দিয়ে তখন কালী পুজো। কেন? ওই গণেশের সঙ্গে সম্পর্ক নেই, সম্পর্ক ব্যবসার সঙ্গে, ব্যবসায় লাভ হবে এরকম যিনি করবেন। তো এইরকম যারা অর্থার্থী, এরাও কিন্তু ভগবানকে ডাকেন। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী। আর জিজ্ঞাসু যারা, তারা আউট অফ কিউরিওসিটি জানতে চাইছেন এটা কি ওটা কি, কিন্তু রিয়ালাইজ করতে চাইছেন না, সাধন ভজন করতে চাইছেন না, এরা ফিলোসফার, পড়াশোনা করছেন ওই পর্যন্ত। আর সত্যি সত্যি জ্ঞানী চা ভারতস্য, এই যে জ্ঞানী, এই জ্ঞানী যখন ভগবানকে জানবার চেষ্টা করছে, ইচ্ছা করছে, সেটা একটা অদ্ভুত ব্যাপার। তা সেটা এই যে 4 রকমের লোকের মধ্যে ওই যে জ্ঞানী যে জানতে চাইছে, তারা কিরকম? ওই কোটিতে একটা দুটো, লক্ষে একটা দুটো। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ, কখনো হঠাৎ, যততি সিদ্ধয়ে। আবার ওই যে একদম একেবারে অল্প কিছু মানুষ, যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। আবার যারা ওইটি করছেন তাদের মধ্যে খানিকটা ধারণা হলো, খানিকটা কিছু হলো, ওতেই সে খুশি হয়ে গেল। কিরকম? আবার ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে বিরাট একেবারে চিনির একটা পাহাড় আছে,
চিনি একেবারে প্রচুর স্টক করে রাখা আছে, কিন্তু পিঁপড়েগুলো যাতে ওই চিনিতে না পৌঁছয় সেই জন্যে খুব চালাকি করে একটা কাগজের উপরে খানিকটা চিনি ছড়িয়ে দরজার কাছে রাখা আছে। আর পিঁপড়েরা এসে ওই দরজার কাছে পাওয়া চিনিটা দেখে ওইটা মুখে নিয়ে খুব খুশি ফিরে যাচ্ছে, আর ভেতরে গেল না। তেমনি ভাবে আমরা একটু জপ ধ্যান সাধন ভজন করতে করতে তখন একটু ক্ষমতা হলো, ওর দিকে তাকিয়েই বলে দিতে পারি ওর মনের মধ্যে কি চিন্তা চলছে, ওকে একটু এরম করতে পারি, একটু ক্ষমতা পাবো, মানে অসীম ক্ষমতার এক টুকরো একটুখানি এলো, বাস এখন ওতেই চলে গেল, সে আর ভগবানের দিকে গেল না। ওই পিঁপড়ের মতো একটুখানি তার শক্তি। আর ভগবানও কি করেন, নিজেকে লুকিয়ে রাখেন, তার আগে অষ্ট সিদ্ধি দিয়ে রাখেন, 8টা সিদ্ধি থাকছে, একেবারে অনিমা লঘিমা ইত্যাদি। সে ইচ্ছা করলেই বিরাট শরীর ধারণ করছে, ইচ্ছা করলেই হালকা হয়ে যাচ্ছে, ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অন্যের কথা শুনতে পাচ্ছে, এসব নানান রকম। আর যারা ওই দিকে চলে গেল আর ভগবানের কাছে পেল না, যততামপি সিদ্ধানাম, যারা যত্ন করছেন চেষ্টা করছেন তাদের মধ্যেও কশ্চিন মাম ব্যক্তি তত্তত, এটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, কেননা তারা স্বরূপত আমাকে জানতে পারে না, এইটা একটুখানি অসুবিধে হয়ে। এইবার তিনি বলছেন আমার স্বরূপটা কি, খুব অদ্ভুত স্বরূপের কথা বলছেন। ভূমিরাপ নলো বায়ু খংমন বুদ্ধিরেব চ অহংকার ইতি আম্মে ভিন্না প্রকৃতির অষ্টধা। কি অদ্ভুত কথা বলছেন ভগবান। এতক্ষণ ধরে বলছিলেন, আমরা উদ্গ্রীব হয়েছিলাম যে তিনি কিরকম বলবেন, কে তিনি, সেটা তিনি ধরা দিচ্ছেন। কি বলছেন, এই যে ক্ষিতি অপ তেজ মরুদ বোম মন বুদ্ধি অহংকার, এই সমস্ত হচ্ছে আমার। এখন এই সমস্ত তিনি করেন, সব কিছুর মধ্যেই তিনি রয়েছেন। ভূমি মানে কি, পৃথিবী, অপ মানে কি, জল, অনল মানে তেজ, বায়ু মানে বায়ু বাতাস, খং মানে আকাশ, এরপরে কি মন বুদ্ধি অহংকার, এইটা হচ্ছে আমার ভিন্ন প্রকৃতি। এই যে সমস্ত গুলো দেখছো এটাই হচ্ছে আমার। তাহলে আমরা কি, এই যে সমস্ত পৃথিবীতে এই যে যত কিছু আমরা দেখছি এটা হচ্ছে এই পঞ্চভূতের শরীর। মাঝে মাঝে আমরা বলি, খানিকটা বুঝে খানিকটা না বুঝে। কখনো হয়তো কেউ মারা গেল, তখন তাকে নিয়ে গেলাম শ্মশানে, আর শ্মশানে গেলেই একটা বৈরাগ্য হয়, আর সেই বৈরাগ্য, আরে ভাই এই পঞ্চভূতের শরীর কতদিন, কেন আর এই ঝগড়া ইত্যাদি, আবার বেরিয়ে এসে আবার ঝগড়া, আবার তখন। এখন এই যে মনে হচ্ছে যে পঞ্চভূতের শরীর, দেখুন বোধহয় আমি আগেও বলেছি যে হায়দ্রাবাদে একটা সেমিনারে গেছিলাম, সেখানে ওই একজন ডাক্তার তিনি বলছিলেন যে আমরা হচ্ছি বিজ্ঞানী, কোনো কিছু না বুঝে আমরা নিই না, আর এরা হচ্ছে সন্ন্যাসী, এরা সব বিশ্বাস করেন, রিলিজিয়ন মিনস বিলিভ ফেথ ইত্যাদি। আমি বললাম ও শব্দটা ঠিকই আছে, ওই অর্থগুলো সব ডিকশনারিতে লেখাও আছে, কিন্তু ওই অর্থগুলো হিন্দু ধর্ম সম্বন্ধে প্রযোজ্য নয়। তারপরে আমি বললাম আচ্ছা বেশ, তো দেখুন তো আমাদের ঋষিরা তারা বলছেন যে 5টা ভূত, ভূত মানে ম্যাটার আছে, যার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, সেইটা কি, এই ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই যে 5টা জিনিস দিয়ে সবকিছু সৃষ্টি। আর কি আছে? এই জন্য লক্ষ্য করে দেখবেন, এটা যদি বিজ্ঞান না হয় তাহলে আর কোনটা বিজ্ঞান? মন বুদ্ধি চিত্ত অহংকার, একে তা কিভাবে তাকে ব্যাখ্যা করছে, কোনটা মন কোনটা বুদ্ধি কোনটা চিত্ত কোনটা অহংকার, শুধু মাইন্ড বলে ছেড়ে দিচ্ছে না, শুধু সাইকোলজি বলে ছেড়ে দিচ্ছে না, আবার এই শরীরটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলছে অন্নময় মনোময় প্রাণময় বিজ্ঞানময় আনন্দময় কোষ। এটা আমি মাঝে মাঝেই বলি, কেননা এই যে আমাদের ধর্মটা, এই সনাতন ধর্মটা, এটি আকাশ থেকে কেউ এসে আদেশ করেছেন আর এটা সৃষ্টি হয়েছে তা কিন্তু না। এটা বিচার গবেষণা বিশ্লেষণ আর জিজ্ঞাসা
উত্তর এর মধ্যে দিয়ে 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 এগিয়েছে। শত শত বছর ধরে এগিয়েছে, হাজার হাজার বছর ধরে এই সৃষ্টি হয়েছে। আর সেইটিতে এসে আমরা পড়েছি এবং সেখানেই ভগবান বলছেন এটি আমার প্রকৃতি। প্রকরতি ইতি প্রকৃতি, প্রকৃষ্ট রূপে করেন, তাই তিনি প্রকৃতি। প্রকৃতি মানে কি? প্রকৃষ্ট রূপে তিনি করেন। এখন এই যে পুরুষ এবং প্রকৃতির তত্ত্ব, সাংখ্য দর্শন, তারা ওই জন্য ওখান থেকে সৃষ্টি করছেন। তা আমরা অতটা আলোচনার মধ্যে যাব না। এখন আমাদের সত্য, রজ, তম তিনটে এই গুণ আছে, তিনটে অবস্থা রয়েছে, স্টেজ রয়েছে। এখন এই যে তিনটে অবস্থা যখন সমান হয়ে যায়, যখন সেই দুটো কখনো কোনোটা ভারসাম্য একেবারে একসঙ্গে হয়ে গিয়েছে, তখন আমরা ওই সমস্ত প্রকৃতি স্তব্ধ হয়ে যাচ্ছে। তখন এটাকে বলছে প্রলয়, ধ্বংস। আবার যখনই সেইটা একটু এদিক ওদিক হচ্ছে পার্সেন্টেজ গুলো, তখনই কিন্তু আবার সৃষ্টি শুরু হচ্ছে। এই প্রকৃতির মধ্যে এইটি রয়েছে। এই পুরো জিনিসটাকেই নানান ভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে। একজন একটা বললেন আর সবাই সেটা মেনে নিয়েছে, তা কিন্তু না। সেই জন্যেই এই আমাদের ভারতবর্ষে 6টা দর্শন হয়েছে: সাংখ্য, ন্যায়, বৈশাসিক, যোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা বা বেদান্ত। এই যারা দর্শনের ছাত্রছাত্রী, ওরা জানেন এই 6টা তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এইটি বিশ্লেষণ করেছেন এবং তাদের মধ্যে বেশিরভাগই ঈশ্বর মানেন না। তথাপি কিন্তু আমাদের কোনো অসুবিধে নেই, তোমার যে কোনো দৃষ্টিভঙ্গি দিয়ে ওই জায়গায় তুমি পৌঁছে যাবে। এখন এই যে আমরা দেখছি ধীরে ধীরে তিনি বলছেন যে আমরা যখন এইগুলি জানতে পারবো, এই সমস্ত জিনিসটি জানতে পারলেই তখন আমরা এই প্রকৃতি এটি জানতে পারবো। জানতে পারলে এই প্রকৃতি কার থেকে, আবার তার কাছে যাওয়া। লক্ষ্য করে দেখুন, সাধারণ মানুষকে এই অসাধারণ একটা জ্ঞান দেবার জন্যে, তাকে এইটি শেখাবার জন্যে, যাতে তার মনের মধ্যে ভাবটি জেগে ওঠে, সেইটির জন্যে আমাদের পুজোর ব্যবস্থা করা হলো। সেখানে আরতি হয়। আরতি কি দিয়ে হয়? যিনি করেন তিনিও জানেন না, যারা সাজান তারাও বোঝেন না, যারা দেখে ওরাও জিজ্ঞাসা করে না। এখন আরতি যখন ভগবানের আরতি হয় সমস্ত হিন্দুদের সব মন্দিরে, সেই আমাদের বৈষ্ণবদের মন্দিরে হোক, গণপতি মন্দিরে হোক, কালী মন্দিরে হোক, দেখবেন সব এইরকম ভাবে করছে। কি কি দেখবেন? ফুলটা নিয়ে করছেন, একটা ফুল নিয়েছেন, নিয়ে ভগবানকে দেখাচ্ছেন। তারপরে আগুন নিয়ে ওই পঞ্চপ্রদীপ কিংবা কর্পূর আরতি করছেন, আগুনের দিয়ে আরতি করছেন। তারপরে একটা শাঁখের মধ্যে জল নিয়ে সেটা আরতি করছেন। তারপরে একটা কাপড় নিয়ে এরকম করে করে দেখাচ্ছেন। আবার চামর নিয়ে হাওয়া করছেন। এগুলো কি? ক্ষিতি, আপ, তেজ, মরুদ, ভৌম। এই যে 5টি জিনিস, সেইটি দিয়ে ভগবান আমাদের সৃষ্টি করেছেন। তখন আমরা ভগবানকে বলি যে তোমারই তো সব, আমি এখন তোমাকে কি দেব? তখন আমরা কি করি? গঙ্গা জলে গঙ্গা পুজো, ভগবানের দেওয়া জিনিস দিয়েই ভগবানকে আমরা সেটি দিয়ে দিই। তাতে কি ভগবান খুশি হন না? খুব খুশি হন। কেন? ধরা যাক একটি ছেলে তার বাবাকে বলল, বাবা 10টা টাকা দাও না। বাবাকে 10টা টাকা বা 20টা টাকা চাইলো, নিয়ে দৌড়ে গেল, তারপরে ফিরে এলো, তারপরে সুন্দর করে কাগজে মোড়া একটা দিল। বাবা খুলে দেখলেন একটা সুন্দর কার্ড, তাতে লেখা রয়েছে হ্যাপি বার্থডে পাপা। বাবা রেগে যাবেন, আরে আমারই টাকা নিয়ে এক খরচা করলি আর আমাকে এরকম সব বার্থডে কার্ড দেওয়া হচ্ছে। বাবা ভুলেই গেছিল ওই দিন তার জন্মদিন। ছেলে মনে করে সেই তার বাবাকে সেইটি দিল। বাবা কি তখন বলবে আমার দেওয়া জিনিস আমারই টাকা দিয়ে? না, ভীষণ খুশি হবেন। ছেলে আমার জন্মদিনটা মনে রেখেছে, আমাকে সে ভালোবাসে, আমাকে খুশি করতে চায়, আমাকে আনন্দিত দেখতে চায়। এই যে ভাবনা বাবার, তখন সেই ছেলের প্রতি সেই যে একটা ভালোবাসা আসবে। ভগবানও যখন আমরা আরতি করি এইটি,
কেন? এই যে সমস্ত পাঁচটি, কিন্তু দেখুন কিরকম বৈজ্ঞানিক ভাবে সাজানো হয়েছে। এইগুলো না জেনে যখন করি তখন এটা ড্রজারি হয়ে যায়, তখন এটা একঘেয়েমি হয়ে যায়, তখন এটা মনে হয় কেন করছি কি জানি বাবা, ধর্ম মানে এইটা করো সেইটা করো, এখন প্রদীপটাকে একটু উত্তরের দিকে মুখ করে রাখতে হবে, আবার উত্তর পশ্চিম যেন থাকে, নানান রকম, এগুলো সব বাড়াবাড়ি। কিন্তু আসলে সেটি হচ্ছে এই সত্যটি জেনে যদি করি তখন আনন্দে বুক ভরে যাবে। তাই তো তোমারই দেওয়া জিনিস দিয়ে তোমাকে আরতি করছি। এই যে আমরা বলছি ভূমি আপ অনলো বায়ু খম মন বুদ্ধি রে বচা, এখন কে করছে? আমি। আমার কি আছে? একটা মন আছে, একটা বুদ্ধি আছে। এটা কে দিয়েছে? ওই ভগবানই দিয়েছেন। এবং ভগবানকে সেই নিয়ে আরতি করছি। ভগবান সেইটি আমাকে ধীরে ধীরে শিখিয়ে দিচ্ছেন যে দেখো কিভাবে সৃষ্টিটা হয়। এখন এই যে সৃষ্টি তত্ত্ব, সেখানেতে প্রথম হচ্ছে মহৎ তত্ত্ব, তাকে আবার বলে বুদ্ধি তত্ত্ব। এরকম ভাবে সমস্ত নানান রকম মহৎ তত্ত্বের পরিণাম কি? অহংকার। এই অহংকার মানে আমরা যে এরকম সব ভাবি, আমি আমি ভাবটা, সেইটি তখন তার থেকে আসে। আমরা এখন একটা অতটা সময় নেই, তো ধীরে ধীরে আমরা কখনো এটি নিয়ে আলোচনা করব। তা আমাদের এই যে দেখছি সাত্ত্বিক, রাজসিক আর তামসিক, এই গুণের যে ভেদটা হয় তাতে অহংকারেরও ভেদ হয়। সত্যগুণের উৎকর্ষ কি? এই পঞ্চকর্মেন্দ্রিয়। পঞ্চকর্মেন্দ্রিয়টা কি? কর্ম ইন্দ্রিয়। কে কে কাজ করে? হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ। তারপরে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, এরা জ্ঞান আহরণ করে। এটা কারা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এর সঙ্গে থাকছে মন। তারপরে এই একাদশ ইন্দ্রিয় যোগ হচ্ছে, হয়ে একটা সৃষ্টি হচ্ছে। এইরকম ধীরে 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 আমরা দেখছি যে কেমন করে আমরা ভগবান সেই পুরুষোত্তম, তার সঙ্গে যোগ হচ্ছে প্রকৃতি। সেই প্রকৃতি তিনি ধীরে ধীরে এই নানান রকম সত্য, রজ, তম, তার মধ্যে নানান ঢেউ উঠছে, আর সেই ঢেউ অনুযায়ী অহংকার আসছে। অহংকার থেকে নানান রকম সমস্ত গুণগুলো সৃষ্টি হচ্ছে। জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মন, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, এই সৃষ্টি হচ্ছে। সাংখ্য দর্শন এইভাবে 25টি তত্ত্ব ওরা বিভাগ করেছেন, করে বলছেন এইভাবে সৃষ্টি হচ্ছে। এখন এই যে সৃষ্টির তত্ত্বটা ওরা সাংখ্য একরকম ভাবে বলেছেন, বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলেছেন। সহজ সরল ভাবে যদি আমরা বুঝবার চেষ্টা করি, যারা খুব ডিপে পড়তে চান, যারা আরো এইটা নিয়ে গবেষণা করতে চান, জানতে চান, আরো ডিটেলসে পড়ে নেবেন। আমাদের 6টা দর্শন তারা প্রত্যেকেই বলছেন যে এই জগৎটা কি বিশ্লেষণ করছেন, এই জগৎটা সৃষ্টি করতে কে হলো বিশ্লেষণ করছেন, আমার সঙ্গে জগতের সম্পর্কটা কি ওটা বিশ্লেষণ করছেন। এই 3টে জিনিস দিয়ে এক একটা বিশ্লেষণের নানান রকম ফারাক হয়ে যাচ্ছে, পার্থক্য হচ্ছে। সেই জন্যে আলাদা আলাদা এক একজন ঋষি তারা এক একটি পথ তৈরি করছেন, দর্শন, যেটা আমাদেরকে পথ দেখায়। কিন্তু সবারই এই 3টি রয়েছে। এরপরে এই আমরা দেখতে পাচ্ছি আর একটি শ্লোকে এসে ভগবান বলছেন, অপরিয়মিতস্তন্যাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহো ইদম ধারয়তে জগৎ। খুব সুন্দর একেবারে। ইয়ম অপরা, এই যে অপর প্রকৃতি, এই যে ভগবান তিনি যে প্রকৃতির কথা বললেন, এই প্রকৃতি তিনি কি করেন? ইত পরাম, এটা আমার শ্রেষ্ঠ। ইত পরাম, এটা থেকেও শ্রেষ্ঠ। আর কি আছে? অন্যাম জীবভূতাম, জীবরূপ মে প্রকৃতিম বিদ্ধি, আমার যে প্রকৃতি সেটা এর থেকেও কিন্তু শ্রেষ্ঠ। পরাম মানে শ্রেষ্ঠ। হে মহাবাহ, হে মহাবাহ বলছেন অর্জুনকে, কেননা এই প্রচন্ড শক্তিশালী। কিন্তু এটা বুঝতে গেলে, এইটি অনুভব করতে গেলে প্রচন্ড মানসিক শক্তি সম্পন্ন হতে হয়।
শক্তিমান হতে হয়। তখন তারপরে বলছেন যার দ্বারা এই সমস্ত জগৎটা ধরে রেখেছে। এই যে আগে যে প্রকৃতির কথা বললেন, এই প্রকৃতি থেকে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু এর থেকেও আমার যে প্রকৃতি, আমার যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু এর থেকেও পরা, এর থেকেও উঁচুতে। সেইটা তিনি তখন বলছেন তারপরেই কিন্তু এই সমস্ত কিছু আমাতেই ধৃত হয়ে রয়েছে। জীবভূতাম, জীবভূতাম মানে ক্ষেত্রজ্ঞ লক্ষণ। এখন আমাদের এই যে শরীরটা রয়েছে, এর ভেতরে একটা আত্মা রয়েছে। তো এই শরীরটাকে বলা হচ্ছে ক্ষেত্র বা ক্ষেত, যদি বলি ক্ষেত্র, বাংলায় উচ্চারণে ক্ষেত্র। তো এই যে ক্ষেত্র, আর একে যে জানে সেটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এটার উপর আমরা আবার পরে পরে ভগবান আলোচনা করছেন। এখন এই যে অপরা প্রকৃতি, এর থেকেও উঁচু একটা প্রকৃতি রয়েছে, সেটি হচ্ছে আমি, এবং এই সমস্ত জগৎ আমাতে ধার্য হয়ে রয়েছে। এতদ্যোনি নিভূতানি সর্বাণি তুপধারয়া অহম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। একটা অদ্ভুত কথা বলছেন, আমি এই যে সমস্ত জগৎ, সর্বাণি ভূতানি, সর্বাণি ভূতানি, একটু বাদ দিচ্ছেন না। এইটি লক্ষ্য করবার, এইটি মনে রাখার। তিনি বলছেন সর্বাণি ভূতানি, এই যে সমস্ত, সর্বাণি বলতে কি, কখনো চেতন আছে, কখনো অচেতন আছে। এই যে প্রকৃতির মধ্যে আমরা দেখছি চেতন এবং অচেতন, সে চেতন অচেতন সমস্ত কিছু এই প্রকৃতি থেকে জাত হয়েছে। এবং এটা যেন অহম কৃষ্ণস্য জগত, আমি এই সমস্ত জগতে, শুধু পৃথিবীর না, শুধু একটা প্রাণীর না, শুধু মানুষের না, সমস্ত জগতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু, এই যে জগৎ আমরা দেখছি, প্রভব প্রলয় স্তথা, আমি এটার উৎপত্তির কারণ, আমি এটার প্রলয়ের কারণ, ধ্বংসের কারণ। আমার থেকে সৃষ্টি হয়, আবার আমার মধ্যে বিলীন হয়ে যায়। এইটা হিন্দু ধর্মের অত্যন্ত বড় একটা বৈশিষ্ট্য। আমরা যখনই, মাঝে মাঝেই এই আলোচনাটা এসে যায় যে আমরা হিন্দুরা একটা জায়গায় এসে একেবারে খুব পরিষ্কার, সেটি কি, এই জগতে দুরকম জিনিস দেখতে পাওয়া যায়, একটা ভালো, একটা মন্দ। এখন আমরা ভালোটা কি, সবাই সেমিটিক রিলিজন বিশেষ করে তারা বলছে ভালোটা কি, ভালোটা হচ্ছে ঈশ্বর, ভগবান, তিনি জগৎ সৃষ্টি করেছেন ইত্যাদি। তাহলে এই যে খারাপটা দেখছি ওটা কি, তখন কনফিউজড, তখন উত্তর দিতে পারছে না। তখন ওরা ঠিক করে নিচ্ছেন যে না, তাহলে এটা একটা শয়তান সৃষ্টি করেছে, ওটা ভুল হয়ে গেল। যেই মুহূর্তে আমরা শয়তানের অস্তিত্বটাকে মেনে নিচ্ছি, তখনই ভগবানের অস্তিত্ব লিমিটেড হয়ে যাচ্ছে। তিনি যে সর্বত্র, তা কি করে হবে? কারণ শয়তান তো একটা জায়গা নিয়ে বসে আছে, সেখানে তো ভগবান নেই। আর যখনই তিনি লিমিটেড, যতটুকুই হোক, ধ্বংসের তখন হবেই। এনিথিং লিমিটেড ইজ বাউন্ড টু বি ডিস্ট্রয়েড। যেটাই একটা ছোট হয়ে যাবে, যা একেবারে ইনফিনিট যদি না হয়, যদি একটু ক্ষুদ্রতা থাকে, তখনই ফাইনাইট। আর যে মুহূর্তে সেটা হবে, সঙ্গে সঙ্গে সেটা ধ্বংস হবে। ভগবান কি ধ্বংস হয়ে যাবেন? না। সেই জন্য হিন্দুদের খুব পরিষ্কারভাবে এইখানেই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, চেতন অচেতন এই সমস্ত জগৎ আমার থেকেই সৃষ্টি হয়েছে। তাহলে ভালো মন্দ সব কিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে। এবং সেই জন্য খুব মজা, যখন আমি লক্ষ্য করে দেখবেন দুর্গা পুজোর সময় যখন পুজো হচ্ছে, তখন সেই অসুরটা, তাকে আমরা বাচ্চাবেলায় তাকে ভয়ে ভয়ে দেখতাম, ভয়ঙ্কর চেহারা, বিরাট গোঁফ, দারুণ মার্শাল একেবারে, তাকে মা মেরে দিচ্ছেন। এবং দশমীর দিন দারুণ বিজয়া দশমী, বিজয়া দশমী, বিজয় হয়েছে কবে? ওই দশমীর দিন। সেদিনে মা অসুরকে বধ করেছেন, আমরাও সেলিব্রেট করছি, মিষ্টি টিষ্টি খাচ্ছি, একে অপরকে গলায় জড়িয়ে ধরছি। কিন্তু এই অসুর যে
সে কিন্তু ওই 5 দিন ধরে পুজো পেয়েছে। এটা খেয়াল করলে দেখা যাবে সে রোজই কিন্তু অসুর হওয়া সত্ত্বেও, খারাপ হওয়া সত্ত্বেও, মার সঙ্গে সে যুদ্ধ করছে তা সত্ত্বেও, তার মৃত্যুতে, তার ধ্বংসের পর আমরা খুশি হচ্ছি তা সত্ত্বেও ওই 5 দিন ধরে তাকে কিন্তু ভোগ দেওয়া হচ্ছে আর মায়ের সঙ্গে। এখন এটা কিরকম? কেন ও তো মায়েরই সৃষ্টি, ও মায়ের সৃষ্টি। এই জন্যে ওই দুর্গা প্রতিমাটা যদি ভালো করে লক্ষ্য করা যায়, দেখা যাবে এই সমস্ত প্রতিমার মধ্যে দিয়ে হিন্দু ধর্মটাকে যেন ব্যক্ত করা হয়েছে। ওই যে বারবার বলি না যে হিন্দুরা তারা সমস্ত কিছু সিম্বলের মধ্যে দিয়ে ব্যক্ত করতে ভালোবাসেন। তো বিরাট একটা ধারণা যে ভগবান সর্বত্র ব্যাপ্ত, এটা বলে যদি ছেড়ে দেওয়া হয় তখন কজন আমরা ধারণা করতে পারবো? সেই জন্যেই কিন্তু ওই মূর্তির কল্পনা। আর ওই মূর্তিটা কিরম ভাবে কল্পনা করা হয়েছে? 10 হাত, তিনি 10 দিক ব্যাপী রয়েছেন, উত্তর, পূর্ব, দক্ষিণ, অধ, তারপরে ঊর্ধ্ব, এই সমস্ত যে 10 দিক, এই 10 দিক ব্যাপী সর্বত্র মা। তার হাতে প্রচুর অস্ত্র শস্ত্র, তিনি সর্বশক্তিশালী। তার পায়ের কাছে একটা ইঁদুর আর একটা সিংহ বসে আছে, ওই গণেশের ইঁদুর এবং সিংহ। এই যে দুটি পশু, একটা হচ্ছে নিকৃষ্ট, একটা শ্রেষ্ঠ, পশুরাজ, পশুদের মধ্যে রাজা। এইটা দিয়ে যেন দেখানো হচ্ছে সমস্ত পশু কুলের মধ্যেও ওই মাই রয়েছেন। আবার পেঁচা আর সঙ্গে সঙ্গে ময়ূর, পেঁচা রয়েছে মা লক্ষ্মীর সঙ্গে আর ময়ূর রয়েছে কার্তিকের সঙ্গে। আসলে দেখানো হচ্ছে পাখিদের মধ্যে নিকৃষ্টতম আর পাখিদের মধ্যে রাজা স্বরূপ। এইটি দেখিয়ে বলছেন সমস্ত পাখির মধ্যে ওই মায়েরই সত্তা রয়েছে। আবার দেখা যাচ্ছে সরীসৃপ, ওই সাপ, ওইটির মধ্যেও মায়ের হাতে রয়েছে, শিবের গলায় রয়েছে, ওর মধ্যেও যেন সেই মাই রয়েছেন। গণেশের পাশেতে শস্য, অনেক কলা গাছ রয়েছে, নানান রকম ধান দুর্বা সব বাঁধা রয়েছে, অর্থাৎ ওই ওর মধ্যেও ওই মাই রয়েছেন। আর মহিষাসুরের মধ্যেও সেই মাই রয়েছেন। কোনো কিছু তিনি ব্যত ছাড়া নেই। কিন্তু তাহলে মা হত্যা করছেন কেন? ওইটি যেন বলতে চাইছেন প্রকৃতির মধ্যে ভালো এবং মন্দ আছে, তুমি ভালোটা নাও, মন্দটা নিও না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন ওই যেমন রাজহাঁস, তাকে যখন দুধ আর জল মিশিয়ে দেওয়া হয়, সে তখন যে সমস্তটাকে, ওই দুধটাকেই শুধু খায়, জলটা তখন সে ত্যাগ করে। তখন তিনি বলছেন ভূতানি মানে স্থাবর জঙ্গম নিখিল জগৎ, সমস্ত কিছু তিনিই হচ্ছেন তার কারণ। তারপরে তিনি বলছেন একটা পর একটা জানিয়ে জানিয়ে যাচ্ছেন, মত্ত পরতরম নান্যাৎ কিঞ্চিদস্তি ধনম জয়, ময়ি সর্বমিদম প্রোক্তম সূত্রে মণিগণাইব। অদ্ভুত একেবারে এই শব্দগুলো যদি বিশ্বাস করি আর না করি, কিন্তু সংস্কৃতের এই শ্লোকের যে মাধুর্য, এটাও তো যদি কেউ পড়ে তারই কত সুন্দর লাগবে। যে কি না, এই যে সমস্ত জিনিসটি যেটি আমি, হে ধনঞ্জয়, মত্ত আমার অপেক্ষা, আমার থেকে, পরতরম শ্রেষ্ঠ, ন অন্যাৎ কিঞ্চিত অস্তি, কিঞ্চিত অস্তি অন্যত, অন্য আর কিছু একটুও, ন অস্তি নেই, আমার থেকে আরো শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই। আমি এই সব কিছুর মধ্যে রয়েছি। কিরকম ভাবে? তখন বলছেন আমি এর মধ্যে সূত্র আকারে রয়েছি। এখন বলে একটা উদাহরণ দিতে গিয়ে বলছেন, এই যে গলাতে মালা পরেছেন, মালাতে বড় বড় সব ডায়মন্ড রয়েছে, কিন্তু সেই ডায়মন্ড গুলো নিজের আরেকটার সঙ্গে ধরে রেখেছে না, ওর ভেতরে একটা সুতো আছে। কিন্তু তো ভগবান বলছেন এই যে বিভিন্ন প্রকৃতি, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে পশুটি, আর ওই যে সমস্ত ঘাস পাতা জগতের নানান জিনিস, নানান নানান লক্ষ লক্ষ কোটি কোটি ভ্যারাইটি, ও সব মধ্যে কিন্তু আমি আছি। যেমন ওই মালাটার মধ্যে আমি রয়েছে, আমি না থাকলে এরা কিছুই না। সেইটার জন্যে তিনি বলছেন কেমন ভাবে আছেন, পোটেনশিয়ালি আছেন, এই মুহূর্তে ব্যক্ত হননি, কিন্তু তার মধ্যেই রয়েছেন।
এই অপূর্ব এই কথাটি বলছেন, সেইটাই যদি আমরা জানতে পারি, অনুভব করতে পারি নিজে চোখে বা নিজের অনুভূতির মধ্যে, তখন তাকে বলে বিজ্ঞান। এই যে শুনলাম সবকিছুর মধ্যে ঈশ্বর আছেন, এখন খানিকটা বুঝলাম, খানিকটা বুঝলাম না, খানিকটা বিশ্বাস করলাম, খানিকটা বিশ্বাস করলাম না, যাই হোক একটা জ্ঞান হলো ঈশ্বর সর্বভূতে আছেন, সব জায়গায় আছেন হলো, পড়েছি, শুনেছি, বললাম। আচ্ছা, এটাকে জ্ঞান বলে ধরা যেতে পারে, কিন্তু বিজ্ঞান নয়। কেন? অনুভব করিনি তো। তো জ্ঞানও বড় কথা, ভীষণ বড় কথা। জ্ঞানটাও লাভ করা অতি কঠিন। শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে যখন আমরা এই শাস্ত্র বাক্যটাকে, গুরু বাক্যটাকে গ্রহণ করছি, ভগবান স্বয়ং বলছেন আমি সর্বভূতে রয়েছি, কিন্তু মানতে পারছি না, তো কি করে? একটা ছোট্ট ঘটনা বলি, অবশ্য সময় আর বেশি নেই। এখন একটি লোক, সে ভগবানের পুজো টুজো করত, বেশ বিশ্বাসও ছিল সবকিছু, কিন্তু তার বিশ্বাস ছিল ওই যে মূর্তিতে সে ভগবান পুজো করে সেইটাই ভগবান, আর কেন কিছু না। এই বিশ্বাস নিয়ে সে থাকতো থাকতো, হঠাৎ করে বন্যা হলো। বন্যাতে গ্রামের লোক সব ছুটে পালাচ্ছে। এই মন্দিরে থাকতেন সেই পূজারী, তিনি তখন গ্রামের লোকেরা ছুটে ছুটে এসে বলল, ঠাকুর মশাই শিগগির বেরিয়ে পড়ুন, ওই একেবারে নদীর বাঁধ ভেঙে গেছে, জল ছুটে আসছে, ডুবে যাবেন। তোমরা অবিশ্বাসীর দল, তোমরা ভগবানের বিশ্বাস করো না, ভগবান আমায় বাঁচাবেন, এই মূর্তিতে যিনি আছেন তিনিই আমাকে কোলে করে নিয়ে যাবেন, তোমরা যাও, আমি যাব না। এরপরেতে আস্তে আস্তে জল ভরে গেল। তখন নৌকো করে লোকেরা চলে যাচ্ছিল, তারা ছুটে ছুটে এলো, এসে বলল যে ঠাকুরমশাই উঠে পড়ুন নৌকোয়, আর পরে কেউ নেই, সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। না, আমি যাব না, ভগবান আমায় বাঁচাবে। এরপরে আকাশ পথে হেলিকপ্টার করে মিলিটারিরা এলেন, সৈন্যরা এলেন, তারা সেই মইটা নামিয়ে দিয়ে এসে বলছেন ঠাকুরমশাই হাত ধরুন, আর কোনো উপায় নেই, সব ডুবে গেছেন। ঠাকুরমশাই মন্দিরে চূড়ের উপর উঠে বসে আছেন, মন্দিরে ডুবে গেছে। যে না, যাব না, ভগবান আমায় বাঁচাবেন। সেও গেল না, এবার ডুবে গেল। ডুবে যাবার পর যখন গিয়ে মারা যাবার পর, তখন সেই স্বর্গে গিয়ে ভগবানকে করে এই মারে তো সেই মারে, তোমার কোনো বাকি যারা বিশ্বাস করে না তাদেরকে তুমি বাঁচিয়ে দিলে, আর আমাকে তুমি এসে নিয়ে যেতে পারলে না। তখন ভগবান বললেন, আমি তো কতবার তোমার কাছে এলাম। ওই ছুটতে ছুটতে যে চাষিটি এসে বলল, ওটা কে? তো আমি। গরুর গাড়ি নিয়ে যেতে যেতে যে লোকটি বলল, সে তো আমি। নৌকো নিয়ে যে এলো, সে তো আমি। আকাশ পথে এসে আমি তোমার হাত ধরবার জন্য হাত বাড়িয়েছিলাম, তুমি আমার হাত ধরলে না। এখন এই যে কথাটি, মত্ত পরতরম নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রোক্তম সূত্রে মণিগণা ইব, এইটি যখন কেউ বিশ্বাস করছে, তখন সে ভক্তির সঙ্গে ওই অনুভব করতে পারছে না সবার মধ্যে সেই ঈশ্বর রয়েছেন, ওইটি বিজ্ঞান। এরপরে আরো বিশ্লেষণ করছেন, আরো নিজেকে ধরা দিতে গিয়ে বলছেন, রসোহম অপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশি সূরয়োঃ প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষম ঋষু পুণ্যগন্ধ পৃথিব্যাম চ তেজশ্চাস্মি বিভাবসো জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমতাম অস্মি তেজ তেজস্বী নামহম। এখন এই ধীরে 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 সেই বৈশিষ্ট্যগুলো তিনি বলে যাচ্ছেন, যে রসৌহম অপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশি সূরয়, চাঁদ সূর্যের আমি হচ্ছি তাদের সেই জ্যোতি। এরকম ভাবে তিনি বলে যাচ্ছেন। আজকে আর বেশি সময় নেই, আমরা আগামী দিনে যখন আবার পড়ব তখন এইটুকু আলোচনা করে নেব। এত সুন্দরভাবে ভগবান আমাদের বলছেন, ধরা দিচ্ছেন, এখন তাকেই প্রার্থনা করতে হবে যাতে আমরা তার বলে যাওয়া, তার শেখানো, তার এই যে স্বরূপটা সম্পর্কে অনুভব করতে পারি, বুঝতে পারি।
यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुता स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्ण अर्पणमस्तु।